ঘড়িতে 8টা আর এখানে আমার বলে কি খেতে ইচ্ছে করছে নিয়ে চলে এসেছি। গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ডে অ্যানাদার ব্লগ। লেটস মেক ইট গুড ওয়ান। আজকে ইন্ট্রোতে কাকে দেখতে পাচ্ছে? ভাই এসেছে। কালকে বিকেলে সন্ধ্যাবেলায় এসেছিল, তারপর ছিল। আর আজকে সকালেও বেরিয়ে যাবে, ব্রেকফাস্টটা করে বেরিয়ে যাবে, আর আমিও বানাবো ব্রেকফাস্ট। আর আজকের দিনটা ভীষণ এক্সাইটেড হতে চলেছে, সবকিছু তোমাদের সাথে শেয়ার করো। সো উইদাউট এনি ফার্দার অ্যাডু, লেটস স্টার্ট। এখন সকাল সকাল স্যান্ডউইচ স্টার্ট করে দিয়েছি। ভাই এসেছে, কালকে রাতেই এসছিল। তো কালকে রাতে না, কালকে সন্ধ্যেবেলা এসেছিল। তো এসেছিল, আর ও ভালোবাসে স্যান্ডউইচ খেতে। সকাল সকাল ব্রেকফাস্টে স্যান্ডউইচ বানানো স্টার্ট করে দিয়েছি। আর ব্যাপারটা হচ্ছে যে সকালবেলা আমাদের অর্ডার চলে এসেছে, আমাদের ঘুম থেকে ওঠা আগেই চলে এসেছিল, বাজারটা অর্ডার করা হয়েছে, তো সেইগুলো চলে এসেছিল, ওগুলো অর্ডার করে দিয়েছি। সব সবজিগুলো কেটে নিচ্ছি, অনেক লেট হয়েছে, অনেকটা টাইম লেগে যায়। এগটাও এখানে বয়েল হয়ে গেছে। ভাই স্যান্ডউইচ খেতে ভালোবাসে, তার জন্য সকাল সকাল স্যান্ডউইচ খেতে বসেছে। আর কালকে রাতে, কালকে তো ভিডিও করিনি বলে দেখানো হয়নি, আগের দিন তো তোমাদের সাথে শেয়ারও করে দিয়েছিলাম যে স্যান্ডউইচটা। তো সেই রকমভাবেই সেম করছি। আজকে একটু ভেজিস বেশি আছে, ভেজিস গুলো সব দিয়ে দিচ্ছি। আগেরবারে আমি মেয়োনিজ দিতে ভুলে গেছিলাম, এবারে মেয়োনিজটা দেবো। আজকে বোম্বাও আছে ঘরে, আজকে সানডে, বোম্বাও আছে সানডে। তো ও খেতে ভালোবাসে, তাই জন্য সানডেতে ও থাকলে আমি ওদেরকে ভালো কিছু করারই চেষ্টা করি। স্যান্ডউইচ করতে বেশি টাইম লাগে না, লাগে হচ্ছে টাইম এইগুলো সবজিগুলো কাটতে। তো সবজিগুলো কাটা হয়ে গেলেই হয়ে যাবে, ব্যাস কেটে নিই ঝটপট। অনেকটা টাইম লেগে গেছে। সবজিগুলো মানে মোটামুটি সব এসে গেছিলো বলে অসুবিধা হয়নি। হয়ে গেছে বানানো স্যান্ডউইচ, ভাইয়ের জন্য চাই গিয়ে ভাইকে দিয়ে আসি। ভাইয়া বাতে দিলাম, দেখতে সুন্দর লাগছে, খেতে কেমন লাগবে বলবি, ঠিক আছে? সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। না না, ওটা ডিজাইন। ঠিক আছে, খেয়ে নাই খেয়ে নাই খেয়ে নাই। কেমন লাগছে ভাইয়া? ভালো ভালো। ঠিক আছে, খাও। ভাইয়া বেরিয়ে গেছে, আর ও এসেছিল কালকে সন্ধ্যেবেলা। হ্যাঁ, কালকে সন্ধ্যেবেলা এসেছিল, আর কালকে রাতে ছিল। তো ভীষণ মজাও করেছি। কালকে ভিডিও করিনি, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো ওকে প্রথমে ম্যাগি করে দিয়েছে, মানে ও যা যা খেতে ভালোবাসে সেইগুলো। আমি আসে খুব কম সময়ের জন্য, থাকলো না অনেকবার, বললো লাঞ্চ ফাঞ্চ করে যাও, কিছুতেই করবে না, ও বেরিয়ে যাবে আগে। তো মানে কাজ আছে ওর, ওই জন্য বেরিয়ে যাবে। তো ওই জন্য ওকে এইটুকু টাইমের মধ্যে যা যা ও ভালোবাসে খেতে সেইগুলো করার চেষ্টা করি। তো সেই রকমই ও বোম্বার হাতে ম্যাগি খেতে ভালোবাসে, আগে এসে ওকে ম্যাগি দেওয়া হয়েছিল। তারপরে ও বলেছে দিদি পাস্তা খাবো, এরকম। আমি জিজ্ঞেস করেছি কি খাবি, তো ও বলেছে পাস্তা খাবো। তো সেই রকমই ওর জন্য আমি পাস্তা করেছিলাম, আর তড়কা করেছিলাম। বোম্বারা ভালোবাসে বলে মামনি, বাবা আর বোম্বার জন্য তড়কা করেছিলাম। রুটি মামনি করেছিল, তো করে খেয়ে নিয়েছিল ওরা। আর আমার আর ভাইয়ের জন্য পাস্তা। আমিও পাস্তা খেতে ভালোবাসি, আর ভাই এলেই আরো মানে আমি ভালোবাসি। আমি একার জন্য করি, মাঝে মাঝেই করি, তোমরা দেখেছো। তো সেই রকমই ভাইও এসে, ভাইকেও করে দিয়েছি। যাই হোক, ওর যা যা খেতে ভালোবাসে, ও স্যান্ডউইচ খেতে ভালোবাসে। আজকে সকালবেলা ব্রেকফাস্টে তাড়াহুড়ো করে স্যান্ডউইচও করে নিয়েছি। তো বেরিয়ে গেল। এবার আবার নেক্সট দিন বলেছে আবার যখন আসবি ভেবে নিবি কি খাবি, আমি সেইগুলোই বানাবো, সেই রকমই। তো যাই হোক, এখন যাই গিয়ে আমিও ব্রেকফাস্টটা করিনি, আমি বোম্বা দুজনে এখন ব্রেকফাস্টটা করিনি। ওকে তাড়াতাড়ি করে, ও বেরিয়ে গেল বলে তাড়াতাড়ি করে দিলাম। বাবাদেরও করে দিয়েছি স্যান্ডউইচ। তো এবার আমাদের দুজনেরটা খেয়ে নিবে। এবার করবো লাঞ্চের প্রিপারেশন। আর আজকে কি লাঞ্চ করব, ভাই তো বেরিয়ে গেছে, তো নয়তো করতাম অনেক কিছুই। তো যাই হোক, এখন কি করব সেটা হচ্ছে, আজকে এনেছে ভোলা মাছ। তো ভোলা মাছের ঝাল হবে। আমি যেটা একদম ভালোবাসি না, মানে ভোলা মাছ খেতেই ভালোবাসি না। তো আজকে আমি ঠিক করেছি, যেদিন আমার লাঞ্চ একদম ঠিকঠাক ভালো না লাগে, আমি সিম্পল একটা খাবার করি। সেটা হচ্ছে যে আমি বানাই এগ ফ্রাইড রাইস। এগ ফ্রাইড রাইস মিন্স ভাত ভাজা, নর্মাল ভাত ভাজা। আর সেটা মানে খুব সিম্পলভাবে, সেরকম কোনো কিছুই নয়, জাস্ট ভেজিসগুলোকে যেমনভাবে নর্মাল দিই, আর একদম ইজি নর্মাল
ভাত যে খাই যে চালে সেই ভাত দিয়ে একটাকে একটু স্ক্রাম্বল করে সেইগুলোকে দিয়ে দিই একদম সিম্পলভাবে। ওটা আমি একদম শুধু খেতেই ভালো লাগে, ওটা আর অন্য কিছু দিয়ে ভালো লাগে না। তো বুম্বাকে জিজ্ঞেস করছি, বুম্বা বলেছে সেম জিনিসই খাবে, আর ও খাবে হচ্ছে এগ ফ্রাইড রাইস, যেটাকে এগ ফ্রাইড রাইসই বলে। খুব নর্মালভাবেই করবো, ইজিভাবেই, সেটাকে দেখানোর মতো কিরকম সেরকম কিছু নেই, তাও একটু টুকটাক দেখিয়ে দেবো। আর বুম্বা তার সাথে একটা মাছ ভাজাও খাবে, যেটা আমি খাবো না। যাই কি লেট না করে নিই। আর অনেকটা লেটই হয়ে যাচ্ছে। এবার মাউনিতে সব রান্নাবান্না হয়ে গেছে, তারপরে আমি বলেছি একদম শেষে দিয়ে করো, বুম্বা আজকে বিজি আছে, নয়তো আজকে আমরা করতাম বিরিয়ানি, যেটা আমাদের বললাম যে বুম্বা বিজি আছে বলে ও একটু হেল্প করে দেয় বলে হয়ে যায়। তো ও যেদিনকে ফ্রি থাকবে সেদিনকে করবো। তো ওই জন্য প্ল্যান করে চেঞ্জ হয়ে গিয়ে আজকে করবো এই ফ্রাইড রাইস, সিম্পলভাবে নর্মাল বাঙালিদের ভাত ভাজা সেটাই করবো। তো যাই আর লেট না করে নিই। পেঁয়াজ আর ক্যারট কাটা হয়ে গেছে, আর গাজর কাটা হয়ে গেছে, আর এখন ক্যাপসিকামটাকে কেটে নেবো। আর যাই হোক স্টার্ট করি, সেরকম কিছুই নয়, নর্মালভাবেই করছি। আর বিনস নেই, বিনস একদম আছে, তারপর দেখছি বিনস নেই, ঠিক আছে কোনো ব্যাপার না, সিম্পল করছি। পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম নিয়ে স্টার্ট করি। আর তার সাথে কিসমিস দিয়ে দেবো, আর ব্যাস আপনাদেরকে দেখাচ্ছি। ব্যাস ক্যাপসিকামও কেটে নিয়েছি। আই গেস ইটস এনাফ ফর মি, আর লাগবে না। একটা গ্রিন চিলি কেটে নিই। আমার না চপার বোর্ডগুলো থেকে এখানে কাটতে বেশি সুবিধা হয়েছে, চপার বোর্ড আমি কোনো সময় নিই না, এখানেই আমার কাটতে সুবিধা, এখানেই আমি কেটে নিই। বাস এবার করি হচ্ছে এগুলোকে পিসেসগুলো ভালো করে ফ্রাই করি। হয়ে গেছে, আর এবার ভালো করে মিশিয়ে নিলে কমপ্লিট হয়ে যাবে। একটা জিনিস দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে আমি রসুন দিতে ভুলে গেছি। যাই কি আছে সিম্পলভাবে, তো রসুন দিতে ভুলে গেছি। মানে এই চাইনিজ ডিশগুলো রসুন কুচি, মানে সব কিছু কুচি করে করা হয়, চপ করে সব কিছু করা হয়, তো সেটা দিতে ভুলে গেছি রসুন। ঠিক আছে কোনো ব্যাপার নয়, সিম্পল খাচ্ছি, সিম্পলভাবে সব কিছু হয়ে গেছে। মাছ ভাজা এগ ফ্রাইড রাইস হয়ে গেছে। এবার একটু লাস্টে ঘি দিয়ে দিলাম, ঘি দিয়ে এবার নামিয়ে নেব। আর যেটা দিতে ভুলে গেছি সেটা হচ্ছে যে আমি একটু রসুন দিতে ভুলে গেছি, রসুন কুচি দিলাম, সেটা দিতে ভুলে গেছি। ঠিক আছে হয়ে গেছে টেস্টি এগ ফ্রাইড রাইস, মানে ভাত ভাজা একদম সিম্পলভাবে। রান্না করতে হতে সর্দি হয়ে গেল লিটারেলি। তো যাই হোক কী করবো, হয়ে গেছে, মিশিয়ে নিয়েছি, হয়ে গেছে, প্লেটিং নিয়ে চলে এসেছি। আর খেতেও আশা করি খুব ভালো হবে, ভীষণ সুন্দর দেখতেও লাগছে। তো এবার লাঞ্চটা করে নিই। হয়ে গেছে লাঞ্চ, আর এখানে আছে বুম্বা বসে। বলো কেমন খেয়েছো বলো। হ্যাঁ, আর ও বেসিক্যালি খায় না, খাই হচ্ছে আমি। মানে আমি একা যেদিনকে খুব একটা ভালো লাগে না এই ডাল তরকারি এসব খেতে, যেদিনকে ভালো লাগে না সেদিনকে আমি এটা করে খেয়ে নিই। আর ওকে জিজ্ঞেস করি, বলে না আমি নর্মাল খাবার খাবো, মাঝে মাঝে খাই মাঝে মাঝে খাই না এরকম। তো আজকে ও খেয়েছে, আজকে বলেছে খাবো, ভালো হয়েছে খেতে। আর ভীষণ ইজি ওটা, মানে ফ্রাইড রাইস তো যেমন হয় একরকম হয়, আর এটা হচ্ছে একটু অন্যরকম, মানে এটা শুধু যাতে খাওয়া যায় সেরকমভাবেই করা, সহজ পদ্ধতিতে ভাত ভাজা। আর যাই হোক ভালো লাগলে এখন একটু দেখি কিছু মুভি টুভি পেলে দেখবো। আর আগের দিন একটা মুভি দেখেছিলাম ব্রিং হার ব্যাক, হ্যাঁ ব্রিং হার ব্যাক, ভীষণ ভালো মুভিটা, তোমরা পারলে দেখতে পারো, মানে যারা একটু ভয় পাও না, ভূত টাইপের মুভি দেখতে পছন্দ করো তারা দেখতে পারো। তো আমি এখন একটা মুভি খুঁজছি, দেখি কি মুভি পাই। তো সেটা একটা ভ্যাম্পায়ারের মুভি দেখলাম আমি, তো সেটা আমি দেখবো, এখন ঠিক করেছি দেখবো কেমন হয়েছে তোমাদেরকে বলবো।
তো এখন দেখে নিই। ওটার নাম হচ্ছে সালেম স্লট এরম টাইপের কিছু একটা নাম। তো সেটা হটস্টারেই আছে মনে হয় দেখলাম। তো সেইটা দেখে নিই, দেখে তোমাদেরকে বলবো কীরকম হয়েছে। সালেম স্লট মুভিটা দেখা হয়ে গেছে, তারপরেই ঘুমিয়ে পড়েছিলাম, একটুখানি ঘুমিয়ে নিয়েছি। আর ভীষণ ভালো মুভিটা। তোমরা যারা ওই টাইপের মুভি দেখতে পছন্দ করো তোমরা দেখতে পারো। চাটা খাবে, তারপরে বাড়িতে কোথাও বেরোবো, দেখি কোথাও বেরোতে পারি মিনস কোথাওই না, জাস্ট আমরা একটুখানি এই জায়গাগুলো ঘুরি, আমাদের বাড়ির চারপাশে ঘুরি, তারপরে একটু চা ফা খায়ও। আর ব্যাস, মানে এখন চা খাচ্ছে, আবার কিছুক্ষণ পর আবার গিয়ে চাটা খায়। তো সেই রকমই করবো, দেখি এখন কি করি। এখন বাজে ঘড়িতে 8টা, আর এখানে আমার বলে কি খেতে ইচ্ছে করেছে বলো? নানপুরি আর হচ্ছে কাশ্মীরি আলুর দম। দেখেছো, মানে ওর এখন ইচ্ছা করেছে নানপুরি আর কাশ্মীরি আলুর দম খেতে, সেটা রাত্রির মাঝরাত্রিরে। মাঝরাতেই তো খাবো, মাঝরাত কলা। মাঝরাতে খাবেটা নয়, মাঝরাতে হচ্ছে ইচ্ছেটা, মানে এতটা লেটে ডিনারে খাবো না। ডিনার কি এখন? ডিনারটা আগে থেকে বলা উচিত ছিল না। নানপুরি মানে বুঝতে পারছো কত কিছু করতে হবে, তাও আবার আমার স্টাইলে হলে হবে না। আমার স্টাইলে ওর খাবার ভালো লাগে কিনা বলো? কাশ্মীরি আলুর দম করি, হ্যাঁ ওর ভালো লাগে, কিন্তু ওর চাই হচ্ছে এই স্টাইলে, মানে এইখানে দেখেছে আর এদের মতোই নাকি এখন করতে হবে। এবার বলো তুমি আমায় হেল্প করবে? বলেছে হেল্প করবে, ঠিক আছে। তো চলো গিয়ে কয়েকটা জিনিস আনতে হবে এখন আমাদের কাছে, সবকটা মানে কয়েকটা জাস্ট ওই চার মগজ, হ্যাঁ এই কয়েকটা টুকটাক জিনিস বাকি আছে, তো সেইগুলো নিয়ে আসি চলো, ঠিক আছে। তো রেসিপি শেয়ার করার মতো কিছু নয়, একদিন ভালোভাবে রেসিপি শেয়ার করে দেবো, কারণ এখন হুড়োহুড়ির মধ্যে আছি, তাড়াতাড়ি করে ডিনারও করতে হবে, অনেক রাত হয়ে যাবে না ডিনার করতে, ঠিক আছে। অন্য একদিন রেসিপি শেয়ার করবো, এখন যাই গিয়ে তাড়াতাড়ি করে কয়েকটা জিনিস নিয়ে আসি, এসে স্টার্ট করে দিই। লাস্টে কিন্তু তোমাদেরকে দেখাবোই কীরকম বানিয়েছি, তোমরাও বলবে দেখে। তো যাই গিয়ে তাড়াতাড়ি চটপট করি। এখানে আলুটাকে ম্যারিনেট করে রাখা হয়ে গেছে, আর এইদিকে আছে হচ্ছে ময়দাটা মাখা, মানে একদম পুরো পারফেক্ট। এই আলুটা না কাঁচা আলুটাকে ম্যারিনেট করেছে, মানে আমি ওদের স্টাইলে পুরোপুরি করছি। তো যেমনভাবে ওরা করেছে সেইভাবেই ম্যারিনেট করে, আমি কোনোদিন এইভাবে আলুর দম করিনি, তো এইরকমই করছি, দেখি কেমন হয়। আর এখানে আছে ময়দাটা মাখা, ময়দাটাকে আধ ঘন্টা মতো রেস্টিংয়ে রাখতে হয়। এইরকম হয়েছে ময়দাটা, হয়ে যাবে। বেকিং পাউডার, বেকিং সোডা সব কিছু দেবো, অনেক কিছু টক দই দিয়ে মাখা, এটাও ম্যারিনেট করা আছে অনেক কিছু দিয়ে। একদিন এই রেসিপিটা আমি দেখিয়ে দেবো, আশা করি ভীষণ ভালো গন্ধ বেরোচ্ছে ম্যারিনেটটা থেকে, তো খেতে কতটা ভালো হবে। যাই হয়ে গেছে নানপুরি, এখানে গরম গরম নানপুরি আছে, আর এখানে আছে আলুর দম, কাশ্মীরি আলুর দম। দেখে তো মনে হচ্ছে খুব ভালো হয়েছে, বাবা মামনি বললো ভীষণ ভালো হয়েছে। তো এবার ঝটপট ডিনারটা করে নিই, তারপরে বুম্বার থেকে রিভিউ নেবো যে কীরকম হয়েছে। ও অনেক হেল্প করেছে আমাকে। ডিনার ফিনার হয়ে গেছে, আর আমার তো ভীষণ ভালো লেগেছে। এখানে মুম্বাকে জিজ্ঞেস করে কেমন লেগেছে তোমার? সত্যি খুব ভালো হয়েছে, পুরো একদম রেস্টুরেন্টের নাম যেরকম হয় সেরকম সেম টু সেম হয়েছে। আর আলুর দমটা তো কিছু বলা নেই, আলুর দমটা একদম পুরো একদম বিয়েবাড়ির মতো ভালো লাগে, সত্যি খুব ভালো হয়েছে। শুয়ে পড়েছে বলে দেখাচ্ছি না, আর ভীষণ ভালো লাগলো। বাবা মামনি সবার খুব ভালো লেগেছে, আর সত্যি বলতে বুম্বা আমাকে অনেক হেল্প করে দিয়েছে, তার জন্যই আমার এত তাড়াতাড়ি হয়েছে। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, ভীষণ ভালো কাটলো। সারা দিনটা আমি খাওয়া দাওয়ার মধ্যেই ছিলাম, পরপর সারাদিন খেয়েই গেছি, খাওয়া দাওয়াই দেখিয়ে গেছি, খেয়েওছি দেখিয়েও গেছি তোমাদের সাথে, আর ভালোই কাটলো, বেশ ভালো কাটলো দিনটা। So that's it for today. If you enjoy the vlog, then don't forget to like, share and subscribe. See you in the next one. Take care, stay happy, bye.